আজকে নতুন একটা টপিক শুরু করতে যাচ্ছি আমরা, সেটা হচ্ছে টার্বো মেশিন। তো এখানে টার্বো মেশিনের কিছু এক্সাম্পল দেওয়া আছে: টারবাইন, পাম্প, কম্প্রেসর, ব্লোয়ার, ফ্যান। তো আমার পোর্শনে মানে পার্ট এতে আমি টারবাইন পড়াবো না, টারবাইন ছাড়া পাম্প, কম্প্রেসর, ব্লোয়ার এবং ফ্যান এই চারটা পার্ট পড়ানো হবে। তো প্রথমে আমরা দেখি অ্যাকচুয়ালি যে টার্বো মেশিন কী। তো এখানে ডেফিনেশন দেওয়া আছে: টার্বো মেশিনস আর দোজ মেকানিক্যাল ডিভাইসেস হুইচ এক্সট্র্যাক্ট এনার্জি ফ্রম অর ইম্পার্ট এনার্জি টু এ কন্টিনিউয়াসলি মুভিং স্ট্রিম অফ ফ্লুইড। তার মানে টার্বো মেশিন হচ্ছে ওই সব মেকানিক্যাল ডিভাইস যেটা কোনো একটা ফ্লুইড থেকে এনার্জি এক্সট্র্যাক্ট করে নেয়, এনার্জি বের করে সেটা ইউজ করে, অথবা সেই ফ্লুইডের মধ্যে এনার্জি ডেলিভার করে। তো এটাই হচ্ছে টার্বো মেশিন। তো এখানে কি কয়েকটা এক্সাম্পল যেটা আগে বললাম দেওয়া আছে টার্বো মেশিনের, সেটা হচ্ছে টারবাইন। টারবাইন মেইনলি কী কী ফ্লুইড নিয়ে কাজ করে, সেটা হচ্ছে হাইড্রোলিক মানে ওয়াটার কিংবা স্টিম, ভেপার, গ্যাস, উইন্ড। পাম্প মেইনলি ওয়াটার, স্লারি বা লিকুইড নিয়ে কাজ করে। আর কম্প্রেসর, ব্লোয়ার এবং ফ্যান এগুলা এয়ার এবং গ্যাস নিয়ে কাজ করে মেইনলি। এবার আমরা ডেফিনেশন আসি। ডেফিনেশনে বলা আছে যে টার্বো মেশিন তাহলে কোনো একটা ফ্লুইড থেকে এনার্জি এক্সট্র্যাক্ট করে অথবা কোনো একটা ফ্লুইডের মধ্যে এনার্জি ইম্পার্ট করে বা এনার্জি ডেলিভার করে। তাহলে আমরা এই দুইটা ডিফারেন্স দেখি। এবার উপরে যে ফার্স্ট একটা ফিগার দেওয়া আছে সেখানে দেখা যাচ্ছে যে টারবাইন ইজ এক্সট্র্যাক্টিং এনার্জি ফ্রম ফ্লুইড বা স্টিম। তাহলে টারবাইন কীভাবে ফ্লুইড বা স্টিম থেকে এনার্জি এক্সট্র্যাক্ট করে নেয়? তো উপরে আমরা যদি ধরে নিই যে একটা পাওয়ার প্ল্যান্টের সিস্টেম ইমাজিন করি, যেখানে বয়লার আছে, বয়লার থেকে আমরা স্টিম পাচ্ছি। সেই স্টিম কী করে? সেই স্টিম গিয়ে টারবাইনের ব্লেডে হিট করে। স্টিম যখন টারবাইনের ব্লেডে হিট করে তখন টারবাইনটা রোটেট করতে থাকে। টারবাইন রোটেট করতে শুরু করলে টারবাইনের শ্যাফটও রোটেট করতে থাকে এবং টারবাইনের শ্যাফটটা জেনারেটরের শ্যাফটের সাথে কানেক্ট করা থাকে। তাহলে টারবাইনের শ্যাফট যখন রোটেট করে তখন জেনারেটরের শ্যাফট রোটেট করে এবং সেখানে ভোল্টেজ ডিফারেন্সের কারণে কারেন্ট প্রডিউস হয়। এটাই হচ্ছে একটা পাওয়ার প্ল্যান্টের বেসিক সিস্টেম। তো এখানে কি হচ্ছে, বয়লার থেকে আমরা যে স্টিম পাচ্ছি সেই স্টিমটা টারবাইনের ব্লেডকে হিট করছে, এরপরই কারেন্ট প্রোডাকশন হচ্ছে। তাহলে টারবাইনটা আলটিমেটলি কী করছে, টারবাইনটা স্টিম বা ফ্লুইড থেকে এনার্জি এক্সট্র্যাক্ট করে নিচ্ছে বা এনার্জি বের করে সেই এনার্জি ইউজ করে কারেন্ট প্রোডাকশন করছে। তো এটা হচ্ছে এক্সট্র্যাকশন অফ এনার্জি ফ্রম ফ্লুইড। এবার আমরা দেখি সেকেন্ড ফিগারে, যেখানে দেখা যাচ্ছে পাম্প একটা ফ্লুইড বা ওয়াটারের মধ্যে এনার্জি ইম্পার্ট করছে বা এনার্জি ডেলিভার করছে। সেটা কীভাবে হয়, এখানে আমরা ব্লক ডায়াগ্রামটা দেখি। ইলেকট্রিক্যাল এনার্জি বা ইলেকট্রিক্যাল কানেকশন দেওয়ার পরই পাম্প রোটেট করতে শুরু করে। পাম্পের শ্যাফট বা পাম্পের ইম্পেলার রোটেট করতে শুরু করে। তো যখনই পাম্পের ইম্পেলার রোটেট করতে শুরু করে সেটা তখনই গ্রাউন্ড লেভেল থেকে ওয়াটারকে সাক করে নেয়। গ্রাউন্ড লেভেল থেকে ওয়াটারকে সাক করার পরে সেই ওয়াটারকে সেন্ট্রিফিউগাল ফোর্সের মাধ্যমে ডেলিভারি পাইপের থ্রুতে কোনো একটা রিজার্ভারে পাঠায়। তাহলে সেই ওয়াটারের মধ্যে কি থাকে তখন, যখন সেটা রিজার্ভারে পাঠায় তখন সেই ওয়াটারের মধ্যে হাইড্রোলিক এনার্জি ইম্পার্ট করা হয়। তো এভাবেই পাম্প ফ্লুইডের মধ্যে এনার্জি ডেলিভার করছে বা এনার্জি ইম্পার্ট করছে। তো এটাই হচ্ছে মেইনলি টার্বো মেশিনের বেসিক মেকানিজম।